বর্তমান পৃথিবী বদলে যাচ্ছে। এমন একটা জায়গায় এসেছে যে এখন তরুণ আর জন্মাচ্ছে না, আর বৃদ্ধ মরছে না। সুতরাং কিছুদিনের মধ্যে এই পৃথিবী একটা বৃদ্ধদের পৃথিবীতে পরিণত হবে। আজকে এক একজন মানুষ যৌবনের পথ দিয়ে একেবারে দৃপ্ত পায়ে হেঁটে যান, বিরাট বিরাট কিছু হন, হতে হতে শেষ পর্যন্ত এক সময় বয়স আসে, বয়স বাড়ে এবং দেখা যায় যে সেই ভদ্রলোক, সেই প্রবল প্রতাপান্বিত ভদ্রলোক কি অসহায়, কি করুণ একজন মানুষে পরিণত হয়ে গেছে। আমাদের গ্রামের দিকে একটা প্রবাদ আছে, দেশে কি আইলো কাল, ছাগলে চাটে বাঘের গাল। তো আমাদের বৃদ্ধদের একসময় এই অবস্থা হয় যখন ছাগল এসে সেই বাঘের গাল চাটতে থাকে। তখন বৃদ্ধ কোথায় যাবে? এই বৃদ্ধদের কথা ভাবতে হবে। বৃদ্ধ হন, বৃদ্ধা হন, বাবা হন, মা হন, আপনাকে শেষ পর্যন্ত থাকতে হচ্ছে সন্তানের সঙ্গে, এবং মেয়ের সন্তানের সঙ্গে সাধারণত নয়, ছেলে সন্তানের সঙ্গে। তো সেই ছেলে সন্তান আপনাকে ভালোবাসতেও পারে, আবার ভালো অতটা নাও বাসতে পারে। আর ছেলের বউ থাকে, সে যে ভালোবাসবে ছেলের কাছ থেকেই গ্যারান্টি নাই, আর অন্যের মেয়ের কাছ থেকে কি অতটুকু গ্যারান্টি? কিছুদিন আগে আমি একটা টলস্টয় বইয়ের মধ্যে পড়লাম যে এক বিয়ের আসরে পাদ্রী বলছেন, ছেলেদের হাড্ডি থেকে যেহেতু মেয়েরা তৈরি, সুতরাং বিয়ের পর ছেলেরা যে একটু মেয়েদের পক্ষ নেবে এটাই খুব স্বাভাবিক। আজকে কার কাছ থেকে সহযোগিতা, কার কাছে সাহায্য, কে কাকে সাহায্য করবে? নিজেকে সাহায্য করতেই তো মানুষ শেষ হয়ে যাচ্ছে। এই ছেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে চাকরি নিয়ে, জীবন নিয়ে, জীবন সংগ্রাম নিয়ে, কখন সে বাবার দিকে তাকাবে? ওই ছেলের স্ত্রী, সেও একই রকম ভাবে জীবন সংগ্রামের পেছনে ছুটছে, তারও কোনো সময় নেই, নিজেদের দেখারও সময় নেই, সন্তানকে দেখার সময় নেই। ঠিক আছে, ওই নাতি নাতনি আছে, তাদের কাছ থেকে হয়তো এই নানা বা দাদা বা নানি বা দাদি, তারা হয়তো কিছু পেতে পারতেন, কিন্তু আজকাল তো শিশুর মতন ব্যস্ত কেউ নেই। শিশুরা যে নির্মম অত্যাচারের শিকার হচ্ছে এবং কাজের শিকার হচ্ছে, শিশু শ্রম আজকে তাদের যেভাবে করতে হচ্ছে, এই শিশুর পক্ষেও নানা নানি দাদা দাদির দিকে ফিরে তাকানোর কোনো সময় নেই। তো সুতরাং শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে যে বৃদ্ধদের কেউ নেই, গরিব হলেও নেই, বড়লোক হলেও নেই। অনেকে স্বপ্ন দেখেন বড়লোক হবেন, রাজপ্রাসাদ তৈরি থাকবে, সেখানে তিনি বাস করবেন, কিন্তু সেটা কি সম্ভব? কে তাকে দেখবে? আজকে আমাদের দেশের অবস্থার উন্নতি হচ্ছে, এখন তো কাজের ছেলে কাজের মেয়ে আর পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাবে? কারণ তারা কি ওই একটা বাড়ির মধ্যে বন্দি অবস্থায় একটা অন্য পরিবারের সঙ্গে সারা জীবন ওই শ্বাসরুদ্ধ অবস্থায় বাঁচার জন্য জন্মেছে? তাদেরও তো মর্যাদার জীবন চাই, তাদেরও তো স্বাধীনতার আনন্দের জীবন চাই। তারা কেন আরেকজনের বাড়িতে যে যে শেষ হয়? সুতরাং বৃদ্ধদের নিয়ে আজকে ভাবতে হবে, প্রবীণদের কেন্দ্র থাকতে হবে। এখন প্রবীণ কেন্দ্র বলতে আমরা কি বুঝি? বৃদ্ধাশ্রম শব্দটা আমার কাছে শুনতে ধ্বনিগতভাবে ভালো লাগে না। এটার মধ্যে বার্ধক্য যেন একেবারে উৎকটভাবে প্রকাশিত। আমরা একটা প্রবীণের জীবন কেমন আশা করতে পারি? তাকে তো থাকতে হবে কোথাও না কোথাও। সুতরাং তার জন্য একটা ঘর তো অন্তত চাই। ঘরটা কেমন হবে? ঘর থাকবে, ঘরের এক পাশে একটা টয়লেট থাকবে, সেই টয়লেটের দরজাটা আবার একটু বড় হতে হবে এবং টয়লেটটার আকারও বড় হতে হবে। কারণ ওই ব্যক্তি কখনো না কখনো পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারেন, তার স্ট্রোক হতে পারে, তার আর্থ্রাইটিস হতে পারে, তিনি চলৎশক্তিহীন হয়ে যেতে পারেন।
সুতরাং তার বাথরুমটা ওয়াশরুমটা বেশ একটু আকারে বড় হতে হবে। আর একটা ছোট্ট রান্নাঘর একটা থাকতে হবে, সুন্দর একটা বারান্দা থাকতে হবে, বারান্দার সামনে একটা খোলা জায়গা থাকতে হবে যেন সেখান থেকে আকাশকে দেখা যায়, এরকম একটা সুন্দর পরিবেশে। এবং তার সঙ্গে সঙ্গী থাকতে হবে। সঙ্গী কারা? আমি দেখেছি সমবয়সেরই সবচেয়ে ভালো সঙ্গী। কে আপনার সবচেয়ে আপন, কাকে মনে হয়? সমবয়সীদেরকে সবচেয়ে আপন। এই যে তরুণ তরুণদের সঙ্গে আমি থাকি, কিন্তু আমি তাদের যেন চিনতে পারি না, মনে হয় তারা অন্য জগতের, অন্য পৃথিবীর মানুষ। কিন্তু আমি যাদের সঙ্গে বড় হয়েছি, যাদের সঙ্গে আমার জীবন কেটেছে, গল্পে গল্পে যখন বলি ওই যে 68 সালে একদিন ভীষণ বৃষ্টি হলো, একেবারে 12 ইঞ্চি বৃষ্টি হয়ে গেল এক রাত্রির মধ্যে, সমস্ত ঢাকা ডুবে গেল, হ্যাঁ 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 হয়েছিল হয়েছিল, তাই তো কেমন। এবং দুই বুড়ো বুড়ির মধ্যে বা বুড়োদের মধ্যে বা দুই বুড়ির মধ্যে নিয়ে গল্প শুরু হলো। তো সুতরাং সঙ্গী থাকতে হবে। সঙ্গী খুবই দরকার বৃদ্ধ বয়সে। বিদেশিরা তো আজকাল আর অল্প বয়সে বিয়ে করছে না, কিন্তু শেষ পর্যন্ত যে দেখা যায় বৃদ্ধ বয়সে যে বিয়ে করে। কারণ অল্প বয়স স্থায়ী সঙ্গী ছাড়াও চলতে পারে, কিন্তু বৃদ্ধ বয়স সঙ্গী ছাড়া চলে না। ইংরেজিতে একটা কথা আছে যে বার্ডস অফ দি সেম ফেদার ফ্লক টুগেদার। একই পাখি একসঙ্গে ঘুরে বেড়ায়। তো এটা তো হলো ঘরের কথা। আরো অনেক কথা আছে একজন বয়স্ক মানুষের, একজন বৃদ্ধ মানুষের। একজন মানুষ চাই যে তাকে একটু দেখাশোনা করবে। একটা ফোন করার সঙ্গে সঙ্গে বা একটা কলিং বেল টেপার সঙ্গে সঙ্গে একজন মানুষ এসে হাজির হওয়া যায়, তা না হলে তো তার যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। তারপরে তার খাবার চাই, তার অসুখ হয়, বলা হয় যে শরীরম ব্যাধি মন্দিরম। এখন শরীর ব্যাধি মন্দির কিনা আমি জানি না, তবে বার্ধক্য যে ব্যাধি মন্দির তাতে আর কোনো সন্দেহ নেই। কারণ বার্ধক্য নিজেই একটা রোগ, ওর জন্য আর আলাদা করে রোগ হওয়ার দরকার হয় না। আমি এক সময় লিখেছিলাম, যৌবন অত্যাচার করে হৃদয়ের উপরে, বার্ধক্য শরীরের উপরে। বার্ধক্যের সঙ্গে রোগ ওতপ্রোতভাবে যুক্ত। সুতরাং যে কোনো মুহূর্তে আমার অসুখের চিকিৎসা দরকার, আমার পাশে ডাক্তার দরকার, আমার যদি অসুখটা বেশি হয় তাহলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা দরকার। সুতরাং একটা বিরাট ব্যবস্থা মধ্যে আমি যদি যে থাকতে পারি তাহলে আমি শান্তিতে থাকলাম। এখন একজন লোকের জন্য যদি এরকম একটা পরিবেশ দরকার হয়, তাহলে 100 জন লোকের জন্য কি লাগবে? একটা ভবন লাগবে যার মধ্যে 100টা ওরকম ঘর আছে, 100 জন মানুষ ওর মধ্যে থাকেন, যারা আড্ডা দিতে পারবেন, যারা গল্প করতে পারবেন, যারা টেলিভিশন দেখতে পারবেন, এমনকি দেশের নানান সমস্যা নিয়ে যারা কথা বলতে পারবেন, সেরকম মানুষ লাগবে। সেখানে খাবারের ব্যাপক ব্যবস্থা থাকতে হবে, কারণ এক একজনের খাবার এক এক রকম হয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে। এটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে সবার পেটের অবস্থা একরকম থাকে না, সবার হার্টের অবস্থা একরকম থাকে না, কারো ডায়াবেটিস হয়, এরকম করে এক একজন মানুষের খাবার এক এক রকম হয়ে যায়। তো সুতরাং এই খাবার সরবরাহ করা, তার জন্য একটা ব্যাপক ব্যবস্থা, চিকিৎসার একটা ব্যাপক ব্যবস্থা, যারা কেয়ার দেবে, যারা পাশে দাঁড়িয়ে থাকবে, যারা সেবাটা দেবে, সেই ছেলে মেয়েদেরকে বিকশিত করে তুলতে হবে। এবং সেই ছেলে মেয়েরা যখন থাকবে, এখানে অ্যাম্বুলেন্স থাকতে হবে, সব কিছু মিলে একটা সেন্টার তৈরি হয়। অথচ এটা তৈরি করা কিন্তু এমন কোনো কঠিন কাজ না। আমরা তৈরি করতে যেটা আমরা দেখলাম যে দালানও বানাচ্ছি আমরা, সেবাও দিচ্ছি আমরা, ডাক্তারের ব্যবস্থা করছি আমরা, খাওয়ার ব্যবস্থা করছি আমরা। আবার আজে বাজে খেলে তো চলবে না। ফরমালিন দেওয়া খাওয়া তো বুড়োকে খাওয়ালে মরে যাবে পরের দিন। সুতরাং খাওয়াটা ফ্রেশ হতে হবে, বাগানের হতে হবে, নিজেদের বাগানের হতে হবে। সুতরাং আলাদা করে ব্যবস্থা থাকতে হবে। এটা আমরা একটা শুরু করেছি সিংগাইরে, আপনারা অনেকে গেছেন, এবং যারা যাননি আমি তাদেরকে প্রত্যেককে বলবো যে একটু যান। আমরা এটা এরকম জিনিস সারা দেশে বানাবো না, আমরা একটা বানাবো মডেল হিসেবে।
আমরা মানুষকে ধরে ধরে নিয়ে দেখাবো যে আপনার টাকা আছে, আপনি ইচ্ছা করলে সেই টাকা এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করা মানে টাকাটা হারিয়ে যাওয়া না, ওই টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। শুধু একটু সেবা, আপনার টাকাটা ব্যাংকে পড়ে আছে, সেই টাকা দিয়ে আপনি একটা এরকম স্বপ্নলোক পিস ভ্যালির মতো বা এরকম সুন্দর সুন্দর ভবন আপনি বানিয়ে দিতে পারেন। কেমন? আপনি সেটা বিক্রি করে দেন, আপনি সেটা ভাড়া দেন, আপনি যা খুশি তাই করেন, কিন্তু আপনি এটা করতে পারেন। তো এই মডেলটা আমরা তৈরি করার চেষ্টা করছি। মূলত সারা বাংলাদেশ এরকম ভবন বানিয়ে বানিয়ে ভরে ফেলা আমাদের কাজ না, কিন্তু প্রত্যেককে অনুপ্রাণিত করা যে আমরা এটা করেছি, দেখেন এটা সুন্দর, এখানে সুন্দর জীবন যাপন করা যায়। যারা বয়স্ক, যারা প্রবীণ, তাদের জন্য একটা আনন্দের জায়গা, তাদের জীবনের শেষ দিনগুলো শান্তির মধ্যে কাটবে। এই বৃদ্ধ সবাইকেই হতে হবে, যেহেতু প্রত্যেককেই আমাদের এখন থেকেই সতর্ক হতে হবে যে এরকম জিনিস যেন আমরা তৈরি করতে হবে। সুতরাং বিল্ডিং একজন বানালেন, ইনফ্রাস্ট্রাকচার একজন করলেন, আরেক দল সেবা দিলেন। আমার নিজের স্বপ্ন, এটা সেলিনার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, যে সিঙ্গাইরে যে জায়গাটাতে ওই ভবনটা তৈরি হচ্ছে, তার 1 স্কয়ার মাইল জায়গার মধ্যে আমরা এরকম 4 তলা অন্তত 50টা দালান বা 100টা দালান বানিয়ে অনেক মানুষের লাভ হয়ে যাবে, অনেক মানুষের উপকার হয়ে যাবে। কেমন? একটা কথা আমাদের ছেলেবেলায় পড়তাম যে as one lamp lights another nor grows less, so nobleness enkindleth nobleness. একটা প্রদীপ যেমন 1000টা প্রদীপকে জ্বালায় কিন্তু নিজে কমে না, তেমনি মানুষের মহত্ব 1000 জনকে মহৎ করে তোলে, নিজে না কমে। তো সেই রকম উনি 8.5 বিঘা জমি কিনলে ওনার ক্ষতি হবে না, কেমন? কিন্তু অনেক মানুষের উপকার হবে। সেই জন্য আমাদের সবারই কেনা উচিত। আরো 2-1 জনকে বলা হয়েছে, তারাও কিনছেন। এবং একটু আগে মেয়র মহোদয় আমাকে কানে কানে বললেন যে আমরাও তো করতে পারি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেমন? এইটাই তো করতে হবে। তো আসুন আমরা সবাই করি, সারা দেশ যার কাছে সামর্থ্য আছে, যার কাছে সম্ভাবনা আছে, যার কাছে সম্পদ আছে, আমরা সবাই আমাদের বৃদ্ধ বয়সের ঠিকানা, বৃদ্ধ বয়সের জায়গা, আনন্দ ভূমি। না, আমি তো চলে যেতাম, আমার স্ত্রী এখন পর্যন্ত তরুণী আছে এবং উনি আসতে নারাজ, না হলে আমি তো কবে চলে যেতাম। তরুণী নেই কিন্তু মনে করছেন হয়তো তরুণী আছে। আসুন আমরা সারা দেশে এই আন্দোলন হিসেবে এটাকে বলি। এটা কোনো একটা দালান বানালাম তা না, সবার দ্বারা, সবার প্রচেষ্টায়, সবার সেই স্বপ্ন জাগুক। আমাদের এতকাল ছিল জীবনে একটা বাড়ি, একটা বাড়িতে জন্মাবো, সেই বাড়িতে মরবো, কিন্তু আমাদের এখন আর সেটা হবে। আমাদের এখন হয়ে যাচ্ছে 2টো বাড়ি। একটা বাড়িতে আমরা জন্মাবো, বড় হব, আমরা রাজত্ব করব, আমরা সম্রাট হয়ে ঘোরাফেরা করব। আরেকটা বাড়িতে আমরা শেষ জীবন আনন্দে, উপভোগে, শান্তিতে, নিশ্চিন্ত মনে আমরা বেঁচে থেকে আমরা পৃথিবী থেকে চলে যাব।